আচ্ছা। দর্শক, আমরা ইতিমধ্যে একটি দুর্ঘটনা দেখতে পাচ্ছি, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে ঠাকুরগাঁও জেলার যে হিমাদ্রি এলাকা আছে সেখানে একটি দুর্ঘটনা ঘটেছে। খবর শুনেই আমরা এলাম, আর এসেই দেখতে পারি যে একটি বাস ও ট্রাক যে সেটা সংঘর্ষ হয়ে অনেক বড় দুর্ঘটনায় পড়েছে। সেখানকার মানুষ এবং যাত্রীবাহীরা এবং যে রাস্তা চলাচল করতেছে যানবাহনরা, তারাও কিন্তু অনেক দুর্ভোগের সৃষ্টি করেছে। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাদের কর্মগত কাজ চালিয়ে যাচ্ছে। তাদের সাথে আমরা কথা বলি যে আমরা দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসরা দ্রুত এসে তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। আমরা ইতিমধ্যেই সাধারণ মানুষের কাছে জানতে পারছি যে সেখানকার যে ট্রাক ড্রাইভার আছে তিনি নাকি এখনও ভিতরে আছে, আর সেই জন্যই ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করার জন্য কাজ চালিয়ে যাচ্ছে। আমরা কিন্তু তেমনটাই ভাবতেছি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি। যথাযথভাবে যে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ চালিয়ে যাচ্ছে এবং তার সাথে সাধারণ মানুষেরা কিন্তু অনেক সহযোগিতা করছে, আমরা কিন্তু তেমনটাই লক্ষ্য করতেছি। আমরা দেখতে পাচ্ছি যে সামনাসামনি সংঘর্ষ হওয়ার কারণে বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে। শ্যামলীটা কোন দিকে যাচ্ছিল? ঠাকুরগাঁর দিকে। আর এটা এদিকে যাচ্ছিল। কটা বাজবে তখন, যখন অ্যাক্সিডেন্টটা হয়? কটা বাজবে? 6:30। আর এই পাশে অন্যদিকে দেখা যায় যে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের অনুযায়ী যে তারা কাজকর্ম চালিয়ে যাচ্ছে। আমরা যদি একটু বাইরের দৃশ্যটা দেখানোর চেষ্টা করি, যে সাধারণ মানুষের উত্তেজনতার ভিড় এবং অনেক মানুষ এসে সমাগম হয়েছে, রাস্তার ভিড় জমাছে, আমরা কিন্তু তেমনটাই লক্ষ্য করতেছি। মানুষের যে রাস্তার সমাগম এবং পাশে মানুষ দাঁড়িয়ে আছে সেই দৃশ্য আমরা এমনটাই লক্ষ্য করতেছি যে পাশে অ্যাম্বুলেন্স এবং দাঁড়িয়ে আছে এবং গাড়িটি এবং যে